সেতু নির্মিত না হওয়ায় সুই নদী পারাপারে দুর্ভোগের কবলে পড়ে ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ। রায়গঞ্জ বালুরঘাটে দুজন লোকসভায় নির্বাচিত বিজেপির এমপি থাকা সত্ত্বেও ইটাহার থানার মান্নাই অঞ্চলে অবস্থিত সুই নদীতে এখনো পর্যন্ত সেতু হলো না। এদিকে এই বিষয়ে জানতে চাওয়া হলে ইটাহার বিধানসভার বিধায়ক মোশাররফ হোসেনের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যের পাওনা টাকা ঠিকমতো না দেওয়ায় রাজ্য সরকার এই ধরনের সেতু নির্মাণ বা বড় ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করেও তা কেন্দ্রীয় বঞ্চনার দরুন অর্থের অভাবে গড়ে তুলতে পারছে না। সত্ত্বেও রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষের নানাবিধ উন্নয়ন করেই চলেছে, এমনটাই জানালেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। আর যাই হোক, সুই নদীর উপর দিয়ে নিত্যদিন যে সমস্ত এলাকার মানুষ যাতায়াত করেন তাদের কাছ থেকে জানা গেল দীর্ঘদিন ধরে এই নদীতে কোনো সেতু নির্মাণ হয়নি। এমনকি খরা মরশুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়, কিন্তু তাতেও মানুষের জীবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হয়। তারা জানান, মানাই অঞ্চলের থারায়, শোষেনপুর, কেলাগাছি এই সমস্ত গ্রামের সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, দোকানদার প্রত্যেকেরই প্রাণের ঝুঁকি নিয়ে এই নদীতে পারাপার করতে হয়। এজন্য অতি সত্বর এই নদীতে সেতু নির্মাণের জন্য তারা দাবি জানান। দেখুন সেই চিত্র। ইটাহার থেকে মাসুদ রানা রিপোর্ট, খবরিয়া নিউজ। তাজা খবরের আসল ঠিকানা। অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা LJM মেডিসিন হাউস, খামারদারি রোড, BSNL অফিস বাই লেন, শীতলকুচি। এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে 15% ছাড় দেওয়া হয়। এই যে নদী পার হতে হয়, আর এমনি যখন এদিকে যাও মধুবনে যখন কিছু যাও তখন কিছু অসুবিধা হয়। এদিককার ছেলেমেয়েরা কিসে আসে? স্বপ্ন কথায় আসে। সমস্যা বেশি। কেন সমস্যা? সমস্যা এই যে এখন ধরে নাও কোনো বিপদ হয়ে গেল, মানুষের বিপদ বলে আসে না, হঠাৎ চলে আসে। যখন বিপদ কোনো লোকের পড়ে যায় তখন এই নদী পার হওয়া নিয়ে খুব সমস্যা হয় আমাদের। নৌকা নিয়েই পার হন? নৌকাতেই পার হতে হয়। কেন ব্রিজ নেই? কেন ব্রিজ নেই? এখন যখন বিধায়ক এখানে যখন ভোট হচ্ছে তখন আসছে, বলছে কি এবার ভোট দাও, আমরা ব্রিজ করে দেবো। তারপরে ভোট যখন হয়ে গেল, তারপরে বিধায়কের কাছে গেলে পারে থারাজ বলে গ্রাম আছে, এটা চিনতেই পারে না ওরা। আচ্ছা, থারাকে তখন বিধায়করা চিনতেই পারে না। এই যে ঘাট দিয়ে প্রায় দিনে 500 লোক পার হয়। আপনাদের যেতে হয় যখন কাজকর্মে, যখন যেতে হয় রবিবার করে তো প্রায় 4-5 হাজার লোক পার হয়। এমনি দিনে, এমনি প্রতিদিনটাতে হাজারের লোক পার হয়। কি চাইছেন এখন? আমরা ব্রিজটা হলে ভালো হয়। দাবিটা ওইতে ব্রিজটা হচ্ছে না, ওইটাই দাবি। খুব কষ্ট হচ্ছে, দেখতে তো পাচ্ছেন কি যে নদী পারাপারি ওইটা, ওই জন্য এই দাবিটা। কিন্তু সব বলছে কি যে ভোট নেওয়ার আগে বলছে কি যে ঠিক আছে আমরা দেখব, এখন পর্যন্ত কোনো খবর নাই। এটা কোন নদী আর কোথায়? এটা সুই নদী, এটা মারনাই পঞ্চায়েত পড়ে। আর এমনি অন্য সময় কিসে যাতায়াত করেন? অন্য সময় ওই যখন হয়ে যায় ইয়ার মাচা বানাই বাসের, কষ্ট করে যাই। কোন কোন গ্রাম আছে দিকে? এখানে থারাই আছে, হোসেনপুর আছে, তেলাগাছি আছে, এই সবই এরকম মাছ নৌকা দিয়ে। এখানে যদি একটা ব্রিজ হয়ে যায় তো এগুলো লোক পারাপার হতে পারবে। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল? হ্যাঁ, দীর্ঘদিন থেকে দাবি, কিন্তু ব্রিজ হচ্ছে না। এই যে ব্রিজ হচ্ছে না। আপনার নাম? আমার নাম আব্দুর রাকিব। আমাদের এটা প্রায় আনুমানিক 7 থেকে 8টা মতো ব্রিজ বা জয়েস ব্রিজ ইত্যাদি প্রয়োজন আছে। যেমন ধরুন যে আমাদের থারাই ঘাট আছে, কাশিপুরি ঘাট আছে, মান্নাই ঘাট আছে, পাথরিয়া ঘাট আছে, পুকুরিয়া ঘাট আছে, কচুয়া ঘাট, এইসব অনেকগুলো ব্রিজের প্রয়োজন আছে, বড় ব্রিজ। তো এখন গভর্নমেন্টের একটু অর্থনৈতিক অবস্থা একটু খারাপ আছে, কেন্দ্রের বঞ্চনার জন্য বেনিফিশিয়ারি অনেক ভালো ভালো স্কিম চলছে, সেগুলো বন্ধ করা যায় না। এগুলো দাবি আমি বারে বারে বিধানসভায় তুলেছি, অধিবেশনে তুলেছি, লিখিত আকারে, কোশ্চেন অ্যান্সারে, কলিং মেনশনে, এবং এমনকি আমাদের রাজ্যের সকল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দাবি করেছি ব্রিজ করার জন্য। এতগুলো ব্রিজ করা সরকারের পক্ষে একটু অসুবিধা আছে ঠিকই, কিন্তু আমরা লেগে আছি, নিশ্চয়ই দিনকাল ভালো হবে বা অর্থনৈতিক অবস্থা ভালো হলে এগুলো ব্রিজ আগামীতে করার চিন্তা ভাবনা হবে। কিন্তু ব্রিজটা আমরা এই মুহূর্তে না করলে অন্যান্য ডেভেলপমেন্ট কিন্তু বন্ধ হবে। থারাই যে কোনোদিনও পিএইচির পানীয় জল পাবে এটা আমরা ভাবিনি, আর নদী এতবার নদী ক্রস করে পানীয় জল করা সম্ভব হয় না। আমি সেখানে একটি ওদের গ্রামেরই জন্য একটা পিএইচির বরাদ্দ করেছি, কাজও প্রায় হয়ে গেছে, সেটা কিছুদিন পরে তারা জল পেতে শুরু করে। এর মধ্যে রাস্তাঘাট আমরা করে দিয়েছি, আরও বিভিন্ন লাইট করে দিয়েছি ব্রিজের নদীতে। তো
এই ধরনের ডেভেলপমেন্টগুলো বাকি এগুলো আমরা করছি, যেটা সরকার থেকে যদি না সম্ভব না হয় সেটা তো রাতারাতি করা সম্ভব না। তবে আশা আছে একদিন না একদিন অর্থ ব্যবস্থা ভালো হবে, এগুলো একদিন না একদিন কাজ হবে। ব্রিজ হলে নিশ্চয়ই এলাকার মানুষের সুবিধা হতো, অনেক এলাকা সমৃদ্ধশালী হলো, এটা আমরা চাই। এই দাবি বরাবর আমি বিধানসভায় তুলে রাখি এবং বলেছি।